ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো এই যে দেখো চলে এসেছি আমি মটর খেতে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির মটর ক্ষেত। তো দেখো মটর শাকগুলো এত সুন্দর হয়েছে আর ফুলগুলো যা সুন্দর লাগছে। তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমাদের বাড়িতে দেখো এই যে আমাদের বাড়িতে তো অনেক বড় বড় গাছ আছে। তো পুরনো বাড়ির এই যে কাঁঠাল গাছ, আর এই দুটো কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল ধরে, 2-3টে কাঁঠাল গাছ আছে। আর এই যে দেখো একটা পাখি দেখতে পাচ্ছ তোমরা, এই পাখিটা এসেছে কাঁঠালের মুচি খাওয়ার জন্য আর ছোট কাঁঠাল খাওয়ার জন্য। একটা না অনেকগুলো করে কিন্তু আসে, আর এগুলো শুধু শীতের সময় কিন্তু এই পাখিগুলো আসে, তাছাড়া অন্য সময় কিন্তু আসে না। তো শীত পেরিয়ে গেলে এরা আবার চলে যায়। তো এখন এই যে ছোটো ছোটো কাঁঠালের মুচি এগুলোই ওরা কিন্তু খায়, আর গাছের মধ্যেই কিন্তু ঘুমায় রাত্রেবেলা। তো এগুলো নাকি পাহাড় থেকে এসেছে এই পাখিগুলো, আর এগুলোর নাম হচ্ছে হরিদ্দাল পাখি। তো বন্ধুরা দেখো আমি এই জবা গাছটা কত ছোট লাগিয়েছিলাম, আর এই জবা গাছটা দেখো 1 বছরও কিন্তু বয়স হয়নি, কতটা বড় হয়ে গিয়েছে আর কতগুলো করে ফুল ফুটছে, আর কলিতে দেখো একদম ভরে গেছে। তো জবা গাছের যত্ন কিভাবে নিতে হয় বন্ধুরা, তো এই যে এখানটায় গোবর সার দিয়েছি গোড়ায় কিন্তু, আর পাতাগুলো তো অনেক কমে গেছে, এখন এই যে নতুন পাতা কিন্তু গজাচ্ছে। আর দেখো কত ফুল ফুটেছে, আর এটাকে কিন্তু লক্ষ্মী জবা বলে। আর এখানটায় লাগিয়েছে আমার মেয়ে এনে, দেখো এই যে এগুলোকে কি বলে, হচ্ছে পুদিনা পাতা। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো। তো ভাবছি কতদিন থেকে বাটা খাবো পুদিনা পাতাগুলো, আর কিভাবে বাটা করে বন্ধুরা তোমরা আমাকে একটু বলে দিও তো, পুদিনা পাতার বাটা কিভাবে বানায়। তো বন্ধুরা অনেক দিন পরে আজকে একটু রাস্তায় বের হলাম হাঁটতে। তো দেখো চারপাশটা এখন আর ভালো লাগে না দেখতে, কারণ চারপাশের বাগানগুলো এখন ছেড়ে দিয়েছে, তো দেখতে এখন আর ভালো লাগে না। তো এই যে দেখতে দেখে দেখো আমার দেখা দেখি ও চলে এসেছে আমাদের বাড়ির এই যে ডগা, আর ওর শরীরটা না ভালো না, কে যে ওকে মেরেছে, মুখ টুক একদম ফুলে গেছে, কিচ্ছু খাচ্ছে না। আর মেয়ে গেল দোকানে, তো আমি এখানটায় দাঁড়িয়ে আছি। আর কয়েকদিন পরে চারপাশটা বেশ ভালো লাগবে, যখন পাতা চলে আসবে তখন ভালো লাগবে। তো এখানটায় দাঁড়িয়েছি, তো এখানটায় এই যে দেখো এই বাগানটা এখানটায় ভেঙে তো এখানে এই যে ঘর বানিয়েছে দেখো। তো এটা আমাদের বাড়ির কাছেই, তো এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে সাদা সাদা ওটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখানটায় হচ্ছে পোলট্রি ফার্ম বানাবে, এখানে কিন্তু বাগানটা ভেঙে দিয়েছে। তো ভালোই হবে পোলট্রি ফার্ম বানালে, এখানটায় মানে আলো থাকবে তাহলে, যেহেতু এখানটা অনেক দূরে দূরে বাড়ি আমাদের, মানে ওই দিকটাতে অনেক দূরে দূরে কিন্তু বাড়িতে, কতটা দূরে দূরে বাড়ি দেখাচ্ছি দেখো। আমি এখানটায় দাঁড়িয়ে আছি রাস্তার মিডিলে কিন্তু, তো ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই দিকে, ওই যে গাছগুলো মানে ঝোরটা দেখা যাচ্ছে, ওখানটায় একটা বাড়ি, আর এইদিকে কিন্তু দেখো আশেপাশে আর কোনো বাড়ি নেই। তারপরে হচ্ছে একদম ওই দিকে আমাদের বাড়ি, তারপরে ওইদিকে দুটো বাড়ি আছে। তো তোমাদের দাদাভাইও আসছে। তো দেখো কতটা মানে আমরা ঘোর বস্তিতে থাকি বন্ধুরা, একদম ঘোর বস্তি। তো এদিকে রাস্তা দিয়ে কিন্তু একদম লোক যাতায়াত খুবই কম, শুধু পাতার গাড়িগুলো যাতায়াত করে। আর এমনিতে যখন আমরা আসি টোটো নিয়ে তখন, তাছাড়া কিন্তু খুবই কম যাতায়াত হয় এদিকে। দেখতেই পাচ্ছ কতটা নির্জন জায়গায় আমরা থাকি। তো আমাদের থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। যখন আমার বিয়ে হয়ে এসেছে এতটা কষ্ট হতো জানো, মানে মন টিকতেই যেত না, খুব খারাপ লাগতো। তো পাতা আসলে চারপাশটা বেশ ভালো লাগে, এখন পাতা আসেনি তো ভালো লাগে না দেখতে চারপাশটা। তো তোমাদের ব্যাক ক্যামেরায় একটু শেয়ার করছি চারপাশটা। তো দেখো এই যে এখানটায় বাগানটা ভেঙে দিয়ে তো এখানটায় ঘর বানাচ্ছে, আর এই যে এই পাশের জমিতে লাউ লাগিয়েছে। সন্ধে হয়ে গেছে, তো বেলা তো দেখো সূর্যি মামা ডুবে গেছে। তো যাই বাড়ি যাই, অনেক দিন থেকে বের হই না, তো ভাবলাম একটু বের হই রাস্তায়। আর চারপাশে দেখো পাখি একদম কলরব করছে, পাখিরা যার যার নিড়ে যাচ্ছে। তো আমি এখন যাব ঘরে। আর আমাদের বাগার দেখো কতটা অবস্থা খারাপ। আয় 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 এদিকে, আয় এদিকে, আয় 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 বাগা, আয় 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 এদিকে আয় আয়। মুখ টুক একদম ফুলে গেছে জানো, ওকে যে কে মেরেছে এইভাবে। তো অনেকে কিন্তু খুব ভালোবাসো আমাদের এই নির্জন গ্রামটাকে, একদম খোলামেলা পরিবেশ, শান্ত পরিবেশ। আর এখানটায় দুজন অতিথি বাসা বেঁধেছে রাত্রেবেলা করে, এই যে দুটো বুলবুলি পাখি এখানটায় কিন্তু থাকে। তো এই যে দেখো তারের মধ্যে বসে আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা বাই।